বন্ধুরা চলুন ভিডিও শুরু করছি। তো প্রথমে আমাকে এই ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে একটি অ্যাপ লাগবে। অ্যাপটা ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। তো প্লে স্টোরে আমরা চলে যাব, প্লে স্টোরে চলে যাচ্ছি। দেখুন আপনারা প্লে স্টোরে চলে যাওয়ার পর লিখতে হবে পিকচার ল্যাব, পিকচার ল্যাব। তো আমি লিখে নিচ্ছি পিকচার, এই দেখুন মধ্যে নিচে চলে আসছে, পিকচার ল্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অ্যাপটা আসবে প্রথমেই এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করছি না, আমি সরাসরি এই পিকচার ল্যাবে চলে যাচ্ছি। বন্ধুরা চলে আসলাম পিকচার ল্যাবে। পিকচার ল্যাবে ঢোকার পর, প্রবেশ করার পর প্রথমে এরকম ফন্ট আসবে, ইন্টারফেস করবে। তখন আমরা কি করব, এই যে ডিলেট অপশন আছে উপরে কর্নারে, ডিলেটে ক্লিক করে ওকে দিয়ে দেবো। ওকে, ডিলেট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ইউটিউব থাম্বনেল সাইজ তৈরি করা। তো ইউটিউব থাম্বনেল সাইজ করার জন্য এই যে এখানে দেখছেন থ্রি বাটন একটা অপশন আছে, থ্রি বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে সাইজ ইমেজ, এই যে ইমেজ সাইজ লেখা আছে, ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এই যে কাস্টমার কর্নার লেখা আছে, একটি ছোট্ট একটা চিহ্ন আছে, চিহ্নতে ক্লিক করার পর ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। অটোমেটিকলি ইউটিউব সাইজ তৈরি হয়ে যাবে। তো আমি এটা ওকে দিয়েছি, ইউটিউব থাম্বনেল সাইজ হয়ে গেছে। এখন এটার মধ্যে আপনারা নানা রকম ব্যাকগ্রাউন্ডে নানা রকম কালার দিতে পারবেন। তো কালার দেওয়ার জন্য এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কালারে ক্লিক করার পরে এখানে অনেক রকম কালার আছে, এখানে দিতে পারবেন, সব ধরনের কালার দিতে পারবেন। তো আপনারা যা যেমন মন চায় তার কালার দিয়ে নেবেন। তো আমি কালার দেবো না। আবার যদি ব্যাকগ্রাউন্ডে কালার না দিয়ে কোনো পিকচার দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন অবশ্যই। তাহলে আমি পিকচারই দিচ্ছি। আমার পিকচার নামানো আছে, আমি কালার দেবো না, আমি পিকচার দেবো। তো পিকচার দেওয়ার জন্য প্রথমে চলে যাবেন, এই যে এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নে ক্লিক করুন। প্লাস চিহ্নে ক্লিক করার পরে ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর অবশ্যই আপনাদেরকে নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনার যে পছন্দের পিকচারটি ছিল সেটিতে ক্লিক করবেন। তো আমি আমারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ইমেজটা চলে আসলো। এটাকে আমি ওকে দিয়ে টিক চিহ্ন দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এটাকে আমি আমার পুরোপুরি বড় করে নেব, এটাকে পুরোটা ভরবো। তো আপনারা দেখুন বন্ধুরা কিভাবে কাজটি করছি, ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ইউটিউব থাম্বনেল কতটা সুন্দরভাবে তৈরি করা যায় এবং কোনো ধরনের কোনো কোয়ালিটি লেস ছাড়াই ফুল কোয়ালিটি হবে। তো এটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি দিয়ে দিলাম এই বরাবর। তো এখন এই ফিল্টারটা লড়ালড়ি করছে, তাই ফিল্টারটা আমি এই যে ফিল্টার অপশন, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর যে লক চিহ্ন, লক করে দিলাম। এখন আর লড়ালড়ি করবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছেন। এখন এটাতে আমি লিখবো যা ইউটিউবের আমার যে ভিডিওর টপিকটা আমি লিখবো থাম্বনেল তৈরি করার জন্য। তো এখানে এই যে এই চিহ্ন দেখতে পাচ্ছেন, আবার নিচে এই যে এই চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ট্যাক্সে ক্লিক করলাম, এডিট, ওকে, এডিটে ক্লিক করলাম। এখন আমার কিবোর্ড চলে আসে, তো আমি লিখছি আমার টপিকটা। তো আমার টপিক, আমার চ্যানেল ইসলামিক চ্যানেল, আমি আমার থাম্বনেল তৈরি করছি ইসলামিক থাম্বনেল। আপনারা দেখুন। এখন এটাতে আমার টপিকটা লিখবো। তো আমার টপিক হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের একটি ঘটনা। তো আমি লিখছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওকে দিয়ে দিলাম। এটা এটা ওকে দিয়ে দিচ্ছি। এটা এই পর্যন্ত লিখলাম, পরের টুকু নিচে লিখবো। এটাকে ফ্রন্টটা বড় করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বড় করে নিচ্ছি। এখন এটাতে আমরা কালার দেব। কালার দেওয়ার জন্য আমরা চলে যাব কালার অপশনে। এই যে কালারে ক্লিক করার পর এখানে অনেক ধরনের কালার থাকবে, সেখান থেকে একটি কালার আপনাদের পছন্দের মতো দিয়ে নেবেন। তো আমি আমার পছন্দের মতো একটি কালার দিচ্ছি। তাই এটাকে আমি হলুদ করে দিচ্ছি, হলুদ কালার দিয়ে দিচ্ছি। ওকে, এটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম। এখন এটাতে আমরা শ্যাডো দেব। এই যে ফন্ট, এটা আছে ফন্টে ক্লিক করবেন অবশ্যই। ফন্টে ক্লিক করবো, যে 3 নাম্বারটা দেখতে পাচ্ছেন, 1 2 3, এই 3 নাম্বারে ক্লিক করবেন। 3 নাম্বারে ক্লিক করার পরে একটু ফন্টটা একটু স্টাইলিশ হবে আর ডিজাইনিং হবে। তো আমরা এই যে স্ট্রোকে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে এটাকে অন করে দেব। অন করে দিলে এটা দেখতে পাচ্ছেন লেখাটা কি হয়েছে। এটা যদি বাড়ানোর প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই একটু বাড়িয়ে নেবেন, আর যদি প্রয়োজন মনে না করেন, অনেক সময় ঠিক থাকে, এটা বাড়ানোর প্রয়োজন লাগে না। তো আপনাদের ইচ্ছে, ওকে দিয়ে দিলাম। তারপরে যাবো এই যে শ্যাডোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকেও এনেবল করে দিলাম। এটা যদি বাড়ানোর প্রয়োজন মনে করেন বাড়িয়ে নেবেন, আমি প্রয়োজন মনে করছি না তাই বাড়াচ্ছি না। ওকে, ঠিক আছে। এখন দ্বিতীয় লেখাতে চলে যাব। এটা এই পর্যন্তই।
দ্বিতীয় লেখার জন্য আমরা যেহেতু দ্বিতীয় লেখাটি ঠিক এরকম স্টাইলিশ করব, তাই এটা কপি করে নিচ্ছি। কপি হয়ে গেলে দেখুন এখন দুটো তৈরি হয়েছে। কপি করার পর এটাকে আমরা লিখবো, এটা কেটে লিখবো লেখুন তো কাজের জন্য লালাই ও ডাকাত দলের একটি ঘটনা। ডাকাত দলের, এটা এই পর্যন্ত লিখলাম। ওকে, ডাকাত দলের দেখতে পাচ্ছেন সেম হয়ে গেছে। ডাকাত দলের এটাকে একটু বড় করে নিলাম। বড় করে দেওয়ার পর এটাকে আর যদি প্রয়োজন মনে করেন যে একটু কালার দিয়ে নেবেন, তো কালার দিতে পারবেন, অনেক ধরনের কালার আছে, সেটা পারবেন। আমিও একটু কালার দিয়ে দিচ্ছি। এটা একটু এই কালার দিয়ে দিচ্ছি, এই কালার দিচ্ছি। ওকে, ঠিক আছে, এটাকে এই কালার দিয়ে নিলাম। এখন দ্বিতীয় লিখবো শিক্ষণীয় ঘটনা। ঠিক আছে, তো এটাকে আমরা আবার কপি করে নিচ্ছি। কপি, তারপরে এই যে এডিটে দেওয়ার পর এটাকে কেটে নিচ্ছি। একটি শিক্ষণীয় ঘটনা, শিক্ষণীয় ঘটনা দিলাম। এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে, আমার থাম্বনেলের টপিক তৈরি করে ফেলেছি। এটা একবার যদি প্রয়োজন মনে করেন যে একটি কালার দিবেন, তো অবশ্যই দিতে পারবেন। তাহলে কালার দিয়ে কালারে চলে যাচ্ছি। কালারে যাওয়ার পর এখানে একটি আমি কালার দিয়ে দিচ্ছি। এই কালার, এই কালার না, এই কালার দিচ্ছি। এটা এই কালারই রাখলাম। দেখুন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ও ডাকাত দলের শিক্ষণীয় ঘটনা। ঠিক আছে, এটা এই পর্যন্তই থাকুক। এটা একটু বড় করে দিচ্ছি, আপনার মন মতন ডিজাইন করে নেবেন, সাজিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে আরেকটা লেখা লিখছি, যেটা নাকি অবশ্যই অনেকে লিখে, তাহলে আমিও লিখছি। সরি, এটাকে আমি কপি করে নিচ্ছি। এই যে কর্নার, এটা কেটে দিচ্ছি। এটাকে কপি করে নিচ্ছি, কপি, এডিট। আমি লিখে নিচ্ছি কথাটা, জীবন বদলে কেটে দিলাম। এটাকে আমি ছোট করে এই কর্নারে রেখে দিচ্ছি। এটাকে কালার দিচ্ছি, সাদা কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার। ওকে, এটা শেষ, তৈরি হয়ে গেছে আমার ইউটিউব থাম্বনেল। এটা ফুল কোয়ালিটি করার জন্য, এটা সেভ করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন, এইটাতে অপশনে চলে যাবেন, সেভ সেভ এজ ইমেজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে দেখেন দুটা, এই কর্নারে দুইটা অপশন আছে। এইখানে প্রথমটাতে ক্লিক করে পিএনজি সেট করে নেবেন। দ্বিতীয়টা অপশনে ক্লিক করে ভেরি হাই না আলট্রা দিবেন, একবার লাস্টে আলট্রা, এটা দেওয়ার পরে সেভ টু গ্যালারি। ওকে, দিয়ে নিচ্ছে। সেভ হয়ে গেছে গ্যালারিতে, এটা সেভ হয়ে গেছে। তাহলে চলে যাচ্ছে গ্যালারি।